আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকের কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো তাকবীরে তাশরিক বলতে কী বোঝায়। দ্বিতীয় বিষয় হলো তাকবীরে তাশরিক কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত করতে হবে। তৃতীয় নম্বর হলো তাকবীরে তাশরিক পড়া কাদের উপর ওয়াজিব। চতুর্থ নম্বর হলো তাকবীরে তাশরিক কতবার করতে হবে। এক নম্বর, তাকবীরে তাশরিক বলতে বোঝানো হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটি শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর তাকবীরে তাশরিকের সঠিক উচ্চারণ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দ্বিতীয় যে বিষয়টি জানতে হবে, তাকবীরে তাশরিক কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত করতে হবে। তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 5 দিন পড়তে হবে। এবং এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজ আদায়কারী ব্যক্তির উপর তাকবীরে তাশরিক করা ওয়াজিব, চাই সে পুরুষ হোক, মহিলা হোক, মুসাফির হোক, মুকিম হোক, একাকী নামাজ পড়নেওয়ালা হোক বা জামাতে নামাজ পড়নেওয়ালা হোক, প্রত্যেকের উপর পড়া ওয়াজিব। চতুর্থ নম্বর বিষয়, তাকবীরে তাশরিক কতবার পড়তে হবে। তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর একবারই পড়া ওয়াজিব, এর অধিক পড়া সুন্নতের